আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের আইফোনে যে iCloud স্টোরেজ আছে এটা নিয়ে। iCloud স্টোরেজ আমাদের ব্যবহারের কারণে সেটা ফুল হয়ে যায়। অনেক সময় আপনি ব্যবহার করেন না, বাট কোনো ফাংশন আছে যেগুলো অন করে রাখেন, যার কারণে আপনার iCloud স্টোরেজটা ফুল হয়ে যায়। তো এই iCloud স্টোরেজ কিভাবে আমরা ডিলিট করব বা ম্যানেজ করব সে নিয়েই আজকের ভিডিও। তো চলুন আর দেরি না করে দেখে নিই iCloud স্টোরেজ আমরা কিভাবে ম্যানেজ করব, কিভাবে ডিলিট করব। প্রথমে আমরা যদি আমাদের iCloud স্টোরেজ কতটুকু আছে সেটা দেখতে চাই, তাহলে চলে যেতে হবে আইফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে যাওয়ার পরে আমরা আমাদের যে অ্যাপল আইডির প্রোফাইল আছে এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা iCloud যে অপশন আছে সেটাতে যাব। এখানে iCloud অপশানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে iCloud-এর যে ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ফাংশনগুলোর কিছু ফাংশন আছে যেগুলো অন থাকলে আমাদের iCloud স্টোরেজটা ফুল হয়ে যায়। কোন জিনিস আপনার iCloud-এ গিয়ে জমা হচ্ছে সেগুলোও আপনি দেখতে পারবেন। তো নর্মালি আমাদের iCloud স্টোরেজটা যখন ফুল হয়ে যায় এখানে রেড মার্ক চলে আসে, আর এখানে কালার দেখে আপনি বুঝতে পারবেন আপনার ছবি আছে কতটুকু, ডক্স আছে কতটুকু, ব্যাকআপে আছে কতটুকু, এবং এখানে আদার্স যদি আপনি অন্য কিছু রেখে থাকেন সেগুলোও এখানে থাকবে, জাস্ট এখানে ক্যাটাগরি হিসাবে থাকে। তো এটা ফুল হয়ে গেলে কিন্তু আমাদের যে iCloud স্টোরেজ আছে এটা ফুল হয়ে যায়, এটাই আমাদের iCloud স্টোরেজ। তো এটা অনেক সময় আমরা আমাদের ফটোজ যে অপশন আছে এটা আমরা কি করি, ব্যাকআপ বা iCloud-এ স্টোরেজটা অন করে রাখি। তো আমার এখানে অন দেখালেও আমি কিন্তু ভেতরে এখানে আমার অফ করা রয়েছে। তো জাস্ট আমি যদি এটাকে অফ করতে চাই তাহলে এখান থেকেও আমরা অফ করতে পারবো। এখানে যে শেয়ার্ড অ্যালবাম আছে জাস্ট এটাও অফ করে দিই, তাহলে আমার এখানে আর অন দেখাবে না। তো আমরা নর্মালি আমাদের আইফোনে যে ছবিগুলো তুলি এগুলার কিন্তু এমবি থাকে অনেক বেশি, বা এগুলার স্টোরেজ থাকে অনেক বেশি। তো অনেক বেশি থাকার কারণে দেখা যায় যে অল্প কিছু ছবি রাখার পরে আমাদের iCloud স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি ছবি বা ভিডিও এই টাইপের কিছু রাখতে চান তাহলে গুগলের যে অ্যাকাউন্ট আছে বা গুগল ফটোস আছে এটা ইউজ করবেন। আর iCloud-এর জন্য আপনি কি করবেন, আপনার ফোন নাম্বার বা আপনার ইম্পর্ট্যান্ট কোনো নোটস থাকলে বা আদার্স কোনো ডক্স থাকলে সেগুলো এই iCloud-এ রাখবেন। তাহলে হবে কি, আপনার যে 5 GB স্টোরেজ আছে এটার ভিতরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি রাখতে পারবেন। এখন আমরা এই iCloud স্টোরেজের ভিতরে কি আছে এটা কিভাবে দেখব? নর্মালি কিন্তু আমাদের ফোনে দেখা যায় না, তবে আপনার ফোনে যদি iCloud ড্রাইভ থাকে তাহলে আপনি দেখতে পারবেন। আর আমাদের ফাইলস অ্যাপস আছে সেখান থেকে আপনি দেখতে পারবেন যে iCloud-এর ফোল্ডারে কি রাখা আছে। তো আমরা ডিরেক্টলি অনলাইনে কিভাবে চেক করব যে আমাদের এই iCloud ড্রাইভে কি আছে সেটা। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আমরা এখন চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে, বিশেষ করে আমি আইফোন সেহেতু সাফারি ব্রাউজারে যাচ্ছি, এবং এখানে এসে যে সার্চ বার আছে এখানে আপনি iCloud লিখে বা www.icloud.com লিখে সার্চ করবেন। আমি এখানে তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা iCloud লিখে সার্চ করব। iCloud লিখে সার্চ করার পরে আমাদের এরকম একটি পেজ আসবে, এবং এখানে iCloud-এর যে ওয়েবসাইট আছে সেটা চলে আসবে। তো আপনারা যদি ডিরেক্টলি www.icloud.com লেখেন তাহলেও কিন্তু চলে আসবে। তো এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পরে আপনার এখানে সাইন ইন করার অপশন থাকবে। যেহেতু আপনি iCloud অ্যাকাউন্ট ইউজ করেন সেহেতু এখানে আপনাকে সাইন ইন করতে হবে। এখানে সাইন ইন করতে হবে যে আইডিটি আপনার অ্যাপল আইডিতে ইউজ হচ্ছে বা আপনি যে আইডিটির স্টোরেজ ম্যানেজ করতে চাচ্ছেন সেটার। তো এখানে সেই আইডিটি দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। যদি এই ফোনেই আইডিটা না থাকে তাহলে ইউজ এ ডিফারেন্ট অ্যাপল আইডি এটাতে ক্লিক করবেন, করে আপনার অ্যাপল আইডি এবং পাসওয়ার্ডটি দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। যেহেতু এই ফোনেই আমার অ্যাপল আইডিটা আছে তাই ডিরেক্টলি আমার ফেস আইডির মাধ্যমে আমার এই সাইটে প্রবেশ করতেছে। তো iCloud-এ ঢোকার পরে আমরা একটা ওয়েলকাম পাবো, এবং এখানে কি আমরা ব্যবহার করতেছি তার শর্টকাট একটা ডেমো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং চাইলে আপনি এই পেজটাকে কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু আমরা এখান থেকে কিছু ডিলিট করব সেটাই আগে দেখব। আমাদের যে iCloud স্টোরেজ আছে এটা আপনাদেরকে খালি করতে হবে। তো আমার iCloud স্টোরেজে কি আছে, নর্মালি এখানে দেখা যাচ্ছে যে নোটস আছে, ফটোস আছে, এবং আরও কিছু আছে যেগুলা মেইল, ফটোস, ড্রাইভ, নোটস এবং আদার্স।
তো এই ফোল্ডারগুলোর ভিতরেই আপনি সব কিছু পাবেন। আমার ক্যালেন্ডারটাও কিন্তু আইক্লাউডে আছে, জাস্ট কোনো ইভেন্ট থাকলে এখানে শো করতো। তো আমরা নর্মালি ফটোস থেকে আমরা কিভাবে ডিলিট করব, ফটোস বা নোটস এগুলা দেখব। এগুলো ডিলিট করলে আমাদের আইক্লাউড স্টোরেজটা খালি হবে। তো এখান থেকে আমি ফটোসে ক্লিক করলাম। যদি আপনার ফোনে আইক্লাউড ড্রাইভে ফটোস আপলোড থাকে বা ওই অপশনটি অন থাকতো যে আইক্লাউড ফটোস অপশনটি, তাহলে কিন্তু এখানে চলে আসতো। তো আমি এখানে আমার ওই অপশনটি অফ ছিল, যার কারণে এখানে আদার্স কোনো নাই, যে ছবিটি আইক্লাউডে আছে সেটা দেখাচ্ছে। তো আপনাদের এখানে আরও অনেক বেশি ছবি থাকতে পারে। জাস্ট ছবিগুলো থাকলে কি করবেন, এই ছবিগুলোয় আপনি প্রয়োজনে এটাকে আপনি ডাউনলোড করে নিজের কাছে রাখবেন বা সেভ করে নিজের কাছে রাখবেন। এখান থেকে আপনি 3 ডটে ক্লিক করলে আপনার অ্যালবামে আপনি সেভ করতে পারবেন। এই যে এখানে দেখুন যে আইক্লাউড থেকে কীভাবে আপনার স্টোরেজে ফোন স্টোরেজে নেবেন সেটা। তো যাই হোক, আমরা এখান থেকে যদি আমাদের এই ছবিটি প্রয়োজন না হয় বা যে ছবিগুলো আছে সেগুলো যদি দরকার না হয়, তাহলে আমরা সিলেক্টে ক্লিক করব, করে সেগুলো সিলেক্ট করব, করে দেন আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করব, করলে আমাদের ছবিটি ডিলেট হয়ে যাবে। তো এখান থেকে ডিলেটে ক্লিক করলাম, করলে আমাদের ছবিটা ডিলেট হয়ে গেল। এখন এখানে আপনি অ্যালবাম দেখতে পাবেন। অ্যালবামের ভিতরে গিয়ে আপনি এখানে রিসেন্টলি ডিলেটেড, আমাদের ফোন গ্যালারিতেও যেরকম একটি অ্যালবামে রিসেন্টলি ডিলেটেড হিডেন অপশন ছিল, এখানেও সেমভাবে থাকবে। আপনি যদি এই ছবিটি পার্মানেন্টলি ডিলিট করতে চান, তাহলে অবশ্যই রিসেন্টলি ডিলেটেড থেকে ডিলিট করতে হবে, আদারওয়াইজ আপনার স্টোরেজ কিন্তু খালি হবে না। এখান থেকে আপনাকে মাস্ট বি ডিলিট করতে হবে। তো আমি এই ছবিটি ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট, দেন আমি সিলেক্ট অল দিলাম, দেন এখান থেকে ডিলিট দিলাম। চাইলে আমি আবার রিকভার করতে পারবো, যেহেতু আমি স্টোরেজ খালি করবো সেহেতু এখান থেকে ডিলিট করে দিব। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের আইক্লাউড স্টোরেজে কোনো ছবি থাকলে সেটা কিন্তু ডিলিট করতে পারবেন। এখন আমি এখান থেকে ব্যাকে যাব, এখান থেকে ব্যাকে গিয়ে আর কি আছে সেটা দেখতে পারবো। তো সেটার জন্য এখানে যে আইকন আছে, হোম স্ক্রিন আইকন বা মেনু আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি কিন্তু আমার নোটস ইউজ করি এখানে এই আইক্লাউডে, সেহেতু নোটসের ভিতরে আমার অনেক কিছু থাকতে পারে। তো আমি জাস্ট ক্লিক করে দেখাচ্ছি। তো এটাও সেমভাবে আপনারা আপনাদের যে ফোনের স্টোরেজ আছে সেখানে নিতে পারবেন, অথবা চাইলে এখান থেকে এগুলা ডিলিট করতে পারবেন। এখান থেকে আপনি আপনার যদি এটা দরকার না হয়, তাহলে এটার ভিতরে ঢুকে এখানে দেখুন যে ডিলিট আছে, ডিলিট অপশানে ক্লিক করলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। তো ওকে দিয়ে দিলে এইটা আপনার 30 দিনের, আমাদের গুগলে যেরকম ডিলিট করার পরে 30 দিন ধরে থাকে, এখানেও সেমভাবে আপনার 30 দিন পর্যন্ত থাকবে, তারপরে পার্মানেন্টলি নিজে নিজে ডিলিট হয়ে যাবে যদি আপনি রিসেন্টলি ডিলিটেড থেকে না ডিলিট করেন। তো এইভাবে আপনারা আপনাদের আইক্লাউডের যে স্টোরেজ আছে সেগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। এখানে আরও আপনার যা যা অপশন অন করা থাকবে সব এই আইক্লাউড স্টোরেজে এসে জমা হবে। কতটুকু আপনার স্টোরেজ আছে আপনি এখান থেকে কিন্তু আবার চেক করেও দেখতে পারবেন যে আপনার এতটুকু, এবং কোন কোন ফোল্ডার বা কোন কোন কিসে কিসে আপনার এই স্টোরেজটা ইউজ হচ্ছে সেটাও আপনি দেখতে পারবেন। তো আমি আইক্লাউড ব্যাকআপ রাখছিলাম, ব্যাকআপটা 4.2 GB। তো এই ব্যাকআপের কারণেই কিন্তু আমার এই স্টোরেজটা অলমোস্ট ফুল হতে গেছে। তো আমি চাচ্ছি যে এই ব্যাকআপটা ডিলিট করব, কিভাবে ডিলিট করব সেটা দেখাবো। যদি আপনাদের ব্যাকআপটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে ডিলিট করার দরকার নাই, তবে ফটোস বা আদার্স যে ইয়াগুলো আছে এগুলো যদি আপনারা ব্যাকআপে না রাখতে চান, সেক্ষেত্রে ব্যাকআপটা ডিলিট করে নতুন করে আপনার কন্ট্যাক্টস বা আপনার নোটস এগুলো আপনারা ব্যাকআপে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে নতুন কোনো ফোনে আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু এইগুলো আবার পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখান থেকে সেটিংসে যাব, আইফোনের সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে সেমভাবে এখানে আইফোনের প্রোফাইলে ক্লিক করব। অ্যাপ্লাইড প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আইক্লাউড স্টোরেজ আছে, এখানে ক্লিক করব। এখানে আমাদের যে অপশনগুলো অন করা থাকবে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি এখানে ব্যাকআপ অপশনটা অন রাখছিলাম, যেহেতু আমার কিছু কন্ট্যাক্টস তারপরে নোটস এগুলো আমি ব্যাকআপ করে রাখছিলাম। তো এখান থেকে আমি এটা অফ করে দিব। ব্যাকআপটা অফ করে দিলেও হবে, অথবা যে ব্যাকআপগুলো আছে এই ব্যাকআপগুলো আপনি ডিলিট করতে চান যদি, সেক্ষেত্রে আপনার উপরে ম্যানেজ অ্যাকাউন্টে যেতে হবে। এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে যেতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টে গেলে আপনি আপনার যে ব্যাকআপ আছে এটা আবার ডিলিট করতে পারবেন, বা আদার্স যা যা আছে এখান থেকেও
ডিলিট করতে পারবেন। বাট এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, আপনার ড্রাইভে ফোনে স্টোরেজে যাওয়া লাগতেছে। বাট অ্যাকচুয়াল দেখতে হলে আপনি আপনার যে আইক্লাউড স্টোরেজ আছে সেখানে ঢুকে দেখতে হবে। তো এখান থেকে আমার যে ব্যাকআপটা ছিল আমি এটা কিন্তু ডিলিট করে দিতে পারবো। তো ব্যাকআপটা ডিলিট করার জন্য আমি জাস্ট এটার উপরে টাচ করব। এটার উপর টাচ করলে প্রসেসিং হবে, নেটের দরকার হয়। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার কোন কোন ফোনে এটা ব্যাকআপ করা আছে। আমার দুইটা ফোন কানেক্টেড, যার একটিতে যে আইডিটা ব্যবহার করতেছি বর্তমান এই ফোনে সেটাতে আমার 4.2 GB ব্যাকআপ আছে। তো এখানে ব্যাকআপের উপর ক্লিক করলে ব্যাকআপটা কবে করা হয়েছে এবং ব্যাকআপের সাইজ কত এখন আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করার পরে আপনার এখানে টার্ন অফ অপশন দিতে বলবে, তো টার্ন অফ করে দিবেন। টার্ন অফ করার পরে আপনার এটা ডিলিট হয়ে যাবে। তো আমি এটা ডিলিট করার পরে আপনাদেরকে দেখাবো যে আমার বর্তমান স্টোরেজ কত আছে আর ব্যাকআপ কিভাবে অফ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখন যদি আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের যে স্টোরেজটা আছে এটা খালি হয়ে গেছে। তো আমি যে ডিভাইসটা ইউজ করতেছি এই ডিভাইসে এই আইডিতে ব্যাকআপ করা হয়েছে, সেই ব্যাকআপটা এখানে শো করতেছে। তো এখন যদি আপনারা আইক্লাউড স্টোরেজে যান, যাওয়ার পরে যদি স্টোরেজ দেখেন তাহলে দেখবেন যে আইক্লাউড স্টোরেজটা ফাঁকা হয়ে গেছে। তো ব্যাকআপটা আপনারা এইখান থেকে অফ করবেন। ব্যাকআপে সবসময়ের জন্য আপনারা কন্ট্যাক্টস, তারপরে আপনাদের নোটস, এরকম ছোটোখাটো যে ডক্সগুলো আছে সেগুলো আপনারা সবসময় ব্যাকআপে রাখবেন। আর বাকি যেগুলো আছে এগুলো ব্যাকআপে রাখার দরকার নাই, কারণ এগুলোর স্টোরেজ অনেক বেশি খায়, যার কারণে 5 GB স্টোরেজ খুব দ্রুত ফুল হয়ে যায়। আর বারবার আপনি অ্যালার্ট পান যে আপনার আইক্লাউড স্টোরেজ ফুল হয়ে গেছে, আপনার স্টোরেজ আরও আপগ্রেড করতে হবে বা নতুন কোনো প্ল্যান নিতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের আইক্লাউড স্টোরেজটা ডিলিট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।